মানি লন্ডারিং বা অর্থ পাচার বন্ধে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অনলাইনে পাচার সংক্রান্ত তথ্য আদান প্রদান করবে বাংলাদেশ। এজন্য পরিবর্তন আনা হচ্ছে মানি লন্ডারিং আইনের কিছু ধারায়, যেখানে পাচার প্রতিরোধে তদন্ত সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বছরের শেষ দিকে প্রণয়ন হবে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় কৌশলপত্র। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মুন্নাফ রশিদের রিপোর্ট দেখুন। আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি আর ব্যাংক লুটপাটের ফলাফল বিদেশে পাচার $234 বিলিয়ন। এই অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত 142টি মামলার 16টিতে চার্জশিট এবং 6টির রায় হয়েছে। জব্দ হয়েছে 76,000 কোটি টাকা মূল্যের সম্পদ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বিএনপি সরকারও। এ বিষয়ে গেল মাসে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়, যেখানে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে অনলাইনে MLAR আদান প্রদান ও ট্র্যাকিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে অক্টোবরের মধ্যে ঝুঁকি নিরূপণ করা হবে। MLAR তৈরি করার কথা বলা হতো, কিন্তু করা হতো না, এবং আলটিমেটলি কয়টা MLAR যেটা গেছে তাদের সংখ্যা খুবই নগণ্য, এবং যেগুলো যেত সেগুলোও কিন্তু দেখা যেত যে বিভিন্ন কমেন্ট অবজারভেশন হয়ে ফেরত আসতো, এবং সেই ফেরতেরও জবাব দেওয়া হতো না বা জবাব দিতে পারতো না। তো এই প্রক্রিয়াগুলো আমাদের একটা সমস্যা। আমি মনে করি যে নতুন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা সঠিক। অর্থ পাচার প্রতিরোধে তদন্ত সক্ষমতা বাড়াতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID-কে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া ডিজিটাল লেনদেনের নজরদারি বাড়াতে আধুনিক সফটওয়্যারের ব্যবহার, ছায়া কোম্পানির প্রকৃত মালিকদের খুঁজে বের করার লক্ষ্যে কোম্পানি আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। সাইফুজ্জামানের লন্ডনের 350টা বাড়ি তো নিলাম হয়ে গেছে, সে তো এখন পলাতক লন্ডন থেকে। এই কেস দিয়ে কিন্তু তার বিরুদ্ধে পৃথিবীর অন্যান্য জায়গায় মামলা করা যাবে। তারপরে যেমন এসালামের বিরুদ্ধে সাইপ্রাসে তার সম্পত্তি জব্দ করা হয়েছে। আমি শুনছি যে এটা চলমান আছে, সরকার, বর্তমান সরকার এগুলো চালু রেখেছে। এই টাকাগুলো উদ্ধার করে যদি আমরা এই ব্যাংকগুলোকে দিতে পারি, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো আর্থিক স্বাস্থ্য ভালো হয়ে যায়। তো এখানে দ্রুত কাজ করতে হবে সরকারকে। এদিকে চলতি বছরের শেষ দিকে অর্থ পাচার প্রতিরোধে জাতীয় কৌশলপত্র গ্রহণ করা হবে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মানি লন্ডারিং প্রতিরোধে দেশে আইন কিংবা নীতিমালার খুব একটা অভাব নেই। নতুন উদ্যোগের মাধ্যমে মূলত বিদ্যমান ব্যবস্থাকেই আরও কার্যকর করার চেষ্টা। তবে অনলাইন MLAR সহ নতুন যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কতটা সফল হবে নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।